গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর আজকে আমি সন্ধ্যাবেলায় কাজে যাচ্ছি। টাইমটা বলা যাবে না কটা বাজে এখন, ঠিক আছে? তো দিনের আলো থেকে বুঝতেই পারছো কটা বাজে, একটু আন্দাজ করে নিতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ফার্স্ট ট্রিপ সবাই ফার্স্ট ট্রিপ পেয়েছি। আর অতিরিক্ত গরমের কারণে না সারাদিনে তো কাজে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছিলাম কাজে যাবো বলে। তো সকালবেলা উঠার পরে ভাবলাম যে দরকার নেই ভাই কাজে যাওয়ার, প্রচণ্ড গরম, প্রচণ্ড এত গরম নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? এত গরম নেওয়া যাচ্ছে না, তাই বলি আর কাজে যাবো না বলে সারাদিন বাড়ির ভেতরে এসি চালিয়ে বসেছিলাম। এখনো মানে রুমে এসি চলছে, ছেলে বউ আছে। তো এখনো বেরোচ্ছি না, মানে গাড়িতে বসলাম তো জাস্ট গরমে যেন পুড়ে যাচ্ছে না মনে হচ্ছে। তাও বিকেল মানে সন্ধে হতে চললো আর কি। তো বেশ ভালোই লাগলো, খারাপ লাগছে না। আজকে একটু ট্রিপ পেয়ে গেছে একটা, সামনে আমারই দাদা যাচ্ছে গাড়ি নিয়ে। মালটা আমাকে সাইড দিচ্ছে না, ঠিক আছে? সাইডের দরকার নেই যদিও। তো যাই হোক, এখন একটা ভালো ট্রিপ পেয়েছি বলা যেতে পারে। 4 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা না 70 টাকা, এরকম কিছু দেখলাম মনে হয় নাকি। 160 টাকা, হ্যাঁ 4 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা। কিন্তু যে পিক আপ লোকেশনটা আছে না, পিক আপ লোকেশনটা একদম খারাপ জায়গা থেকে, হ্যাঁ একদম খারাপ জায়গা থেকে। আর আগের দিন হচ্ছে গাড়ি ধুয়ে রেখেছিলাম, কিন্তু সেই গাড়ি ধোয়াটা আমার খুব একটা যে লাভ হয়েছে তা না। একটা দিন পুরো নষ্ট হয়ে গেল, একটা দিন নষ্ট হয়ে গেল। আগের দিন আমি কাজে যেতে পারিনি, আগের দিন গাড়ি ধুয়ে আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। কারণ বহুদিন পর গাড়ি ধুয়েছিলাম, আবার কি রাস্তার মধ্যে গাড়িটা রাখা, অন্য সময় গ্যারেজে থাকে। তো পাড়ার ভেতরে যেহেতু ড্রেনের কাজ চলছে, হাই ড্রেনের কাজ চলছে, যার কারণে না গ্যারেজে রাখা যাচ্ছে না গাড়ি। আর রাস্তার মধ্যে দুপুর 3টের সময়, 3টে না 2টোর সময় দুটো গেছি, আর 4:30টায় বাড়ি এসেছি। 2.5 ঘন্টা লেগেছে গাড়ি ধুতে। নিখুঁতভাবে চকচকে ঝকঝকে করে গাড়ি ধুয়ে নিয়েছি, হ্যাঁ নিখুঁতভাবে একদম চকচকে ঝকঝকে করে গাড়ি ধুয়ে নিয়েছি। গাড়ি ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমাকে ওই পাড়ে দিয়ে ওই পাড়ে যেতে হবে, রাস্তার অবস্থা তো মারাত্মক খারাপ করে গেছে না। যা ভাই যা, ভাড়া ওইদিকে ঢোকাবো। ভাই একটু পেছন দিকে সরা পড়ে, ব্যাস হয়ে যাবে হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি মানে গ্যারেজে মানে কাজ চলছিল, গ্যারেজের ওখানটাতে হাইড্রেনে এখনো কাজ চলছে। 2 মাস ধরে রাস্তায় রাখছি। ঠিক দুপুর 2টোর সময় গাড়ি ধুতে গেছি, আর গাড়ি ধুয়ে এসছে 4:30টায়। আর হালকা ছাওয়া ছিল দেখে গাড়ি ধুতে গেছিলাম। যে আমি গেছি 10 মিনিটও গাড়ি ধুইনি, মারাত্মক রোদ দিয়ে দিয়েছিল। ব্যাস রোদেই গাড়ি ধুয়েছিলাম, শরীরটা খারাপ হয়ে গেছে। এমনকি গলা ব্যথা করছে, নাক দিয়ে জল পড়ছে এরকম ঠান্ডা গরমে। কারণ গাড়ি ধোয়ার পরে বাড়ি থেকে স্নান করে এসি রুমে ঢুকে গেছিলাম, যার কারণে এই প্রবলেমটা হয়তো হয়ে গেছে। তো যাই হোক, এখন যে ভাড়াটা পেয়েছি সেই ভাড়াটা খুব একটা খারাপ বলা চলে না। কারণ ঠিক আছে, একটা ভাড়া পেয়েছি। আমাকে এই মানে গ্রামগঞ্জ থেকে বেরোতে হবে, না বেরোলে ইনকাম করতে পারবো না। এই গ্রামগঞ্জ থেকে না বেরোলে ইনকাম করতে পারবো না, তাই আমাকে এখান থেকে বেরোনোর জন্য এই ভাড়াটাই সই আমার কাছে, এটা নিয়েই বেরোই। কারণ আমাকে 1700 টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? আর গাড়িতে যা মোটামুটি তেল আছে 1500 টাকা ইজিলি ইনকাম করা যাবে। তো সেখানে 1700 টাকা করাটা চাপ, প্লাস 200 টাকা, মানে 1700, 1800, 1900, প্লাস এইদিকেও 200। তো মাই গড, 2100 টাকার ব্যবসা করতে হবে। 2100 টাকা ব্যবসা করার জন্য আমি প্ল্যান করেছিলাম যে সকালবেলায় গাড়ি নিয়ে বেরোবো। সকাল থেকে শুরু করব যুদ্ধ। মোটামুটি দুপুরের মধ্যে 1000 খানিক টাকা করে নেবো, বা 1000, 1200, 1500 যা হয়, দুপুর 3টের মধ্যে করে বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার ফের বিকেলবেলায় বেরোবো। কিন্তু সেরকম আজকে এটা করতে পারিনি, খুবই খারাপ জিনিস এটা। মানে না হলে কি করবো, জোরজাবস্তি তো কিছু হয় না, না? তো সময় নষ্ট হলেও কি আর করা যাবে। তো যাই হোক, এখন বেরিয়েছি, দেখা যাক কি হয়, কত কি ইনকাম করতে পারি। মোটামুটি ঠিকই আছে, টাইমিং হিসেবে দেখলেও ঠিকই আছে, ঠিক সময় বেরোচ্ছি। যাই হোক, আজকের ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। কিন্তু সেকেন্ড ট্রিপটা না একটু দূর থেকেই নিতে হলো। কারণ যে কটা ট্রিপ পাচ্ছি ভাই ইন ড্রাইভে, এত বেশি বার্গারিং হচ্ছে ভাই, কি বলবো, মানে নেক্সট লেভেলে বার্গারিং। আর যদিও বা যাত্রীর সাথে এরকম ধরনের ট্রিপ খুব কম পাওয়া যায়, মানে 1% ট্রিপ পাওয়া যায়। দেখো, যাত্রীর সাথে চালিয়ে সত্যি কথা বলতে লাভ নেই, নন এসি চালিয়ে তো একদমই লাভ নেই। আর এসি মিনি চালানো, ওটা আরও বেশি লস। দেখো, নন এসি চালালে তাও একটু লাভ আছে, 25 টাকা কিলোমিটার পেলেও সেটা তোমাদের ঠিকঠাক তাও হবে, একটা পত্তায় বসাবে। কিন্তু এসি মিনি, সেটা আরও বেশি লস যাত্রী সাথীতে, ঠিক আছে? যার কারণে এই দুটো আমার ডিসেবল করা আছে। আমার খালি প্রিমিয়ার কার্ডটা, মানে সেডান কার্ডটা অ্যাক্টিভেট করা আছে। মানে কেউ যদি সেডানে সার্চ করে তবে গিয়ে আমার কাছে আসবে। তো এইরকম কাস্টমার হচ্ছে 1%, হ্যাঁ এরকম কাস্টমার 1%। তো ইন ড্রাইভে আমি যেখানটায় বসেছিলাম সেখানে না ভাড়া ভর্তি ছিল, এরকম না যে ভাড়া নেই, মানে ভর্তি ভাড়া, মানে মুড়িমুড়কির মতন ভাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু ওই মুড়িমুড়কির মতন ভাড়া একটিও আমার পছন্দ হলো না। হ্যাঁ, যে মুড়িমুড়কির মতন ভাড়া একটিও আমার পছন্দ হলো না। এর পেছনে কারণ হচ্ছে হিউজ বার্গারিং করছে, আর আমি যখনই পয়সা বাড়িয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি তখনই আমাকে ডেক্লাইন মেরে দিচ্ছে।
আমি বললাম যা ভাই তুই গাদাই যা, যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে থাক। কারণ আমি যে জায়গায় গেছিলাম ওখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারে মিনিমাম টাইমিং দাঁড়িয়ে ছিল 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, এরমভাবে সবার হোল্ডিং টাইম দেখাচ্ছে, মানে এত টাইম ধরে গাড়ি সার্চ করেই যাচ্ছে, গাড়ি পাচ্ছে না। তো আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি ভাই 30-40 টাকা বাড়িয়ে, আমাকে ডিক্লাইন করে যাচ্ছে, ডিক্লাইন করেছে তো করেছে। আমি 2.5 কিলোমিটার দূরে চলে এলাম খালি গাড়ি নিয়ে। হ্যাঁ, আমি খালি গাড়ি নিয়ে 2.5 কিলোমিটার দূরে চলে এলাম। কেন 2.5 কিলোমিটার দূরে চলে এলাম? কারণ আমি একটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি, বুঝতে পেরেছো? আমি হচ্ছে 2.5 কিলোমিটার দূর থেকে খুব ভালো ট্রিপ পেয়েছি যাত্রী সাথীতে, যেখানে কোম্পানি কাটবে 10 টাকা, আর 11 কিলোমিটারের ভাড়া পাবো 360 টাকা। তো 360 টাকা মানে বুঝতে পারছো তো, অনেকটাই পাবো, অনেকটাই। তো জানি না আমাকে ফোন করছে, তো ফোনটা রিসিভ করা যাবে না এখন। তো 11 কিলোমিটারে 360 টাকা ভাড়া পাবো, আর 10 টাকা কোম্পানিকে দিতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে সলিড ট্রিপ পেয়েছি। আর প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য 1 কিলোমিটার যায়, সেখানে এটা 2 কিলোমিটার এসেছি, তো কোনো যায় আসে না ভাই। ওই ছাটের বার্গারিংয়ের থেকে এইটা অনেক বেশি ভালো। সবাই যদি প্রিমিয়ার বুক করা শুরু করে দেয়, আমি তো ইন ড্রাইভ চালাবোই না, বুঝতে পারলে? একটু আগে একটা ট্রিপ করলাম, হ্যাঁ একটু আগে একটা ট্রিপ করলাম ভাই, অসাধারণ ট্রিপ, জাস্ট অসাধারণ। কারণ যিনি প্যাসেঞ্জার ছিল না, তিনি যথেষ্ট ভালো প্যাসেঞ্জার ছিল। হ্যাঁ, টাকাটা বলতে পারো মানে এই সময় আর কি, যেই সময় আমি গাড়ি চালাচ্ছি রাতের বেলায়, দেখো রাতের বেলায় একটু টাকাটা বেশি না হলে গাড়ি চালানো যায় না, ঠিক আছে? কারণ যেখানে যাবে ধরো তোমাকে খালি গাড়ি নিয়ে 2-4 কিলোমিটার যেতে হবে। তো যাই হোক, এখনো সেই রাতটা হয়নি, মানে একদম রাতের কথা বলছি। তো এখন এই সময় একটা 8 কিলোমিটার ট্রিপ নিয়ে এলাম। 8 কিলোমিটারের ভাড়া পেয়েছি হচ্ছে 255 টাকা। হ্যাঁ, 8 কিলোমিটারের ভাড়া পেয়েছি 255 টাকা। ট্রিপটা করে তো হিউজ প্রফিট হয়ে গেছে এরকম মনে হচ্ছে, কিন্তু ঠিক আছে, অ্যাভারেজ 30 টাকা কিলোমিটার বেশি। তবে কি মানে এই টাইমটা একটু গ্যাদারিং বেশি হয় রাস্তাঘাটে, তো এই টাইমটা একটু বেশি টাকা পেলে আর কি গাড়ি চালাতে আরও একটু মজা লাগে, ঠিক আছে? তো যাই হোক, সেটা পাইনি, তাও মোটামুটি যা পেয়েছি যথেষ্ট। হ্যাঁ, যা পেয়েছি যথেষ্ট। আর এখন না এই সময় আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, সেই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি। আগের ট্রিপে তো আমি ওদের সাথে কথা বলতে পারিনি, কারণ আমি আপসেট হয়েছিলাম যে এখান থেকে কীভাবে ট্রিপ পাবো বা কিছু। তো 1.5 কিলোমিটার আগের ট্রিপে আমি খালি গাড়ি নিয়ে 1.5 কিলোমিটার গেছি, তারপরে গিয়ে না ট্রিপটা পেয়েছি, ঠিক আছে? 1.5 কিলোমিটার যাওয়ার পরে ট্রিপ পেয়েছি। আর এখন যে ট্রিপটা পেয়েছি সেটাও বেশ ভালোই বলতে পারো এক কথায়। এখানে একটু টয়লেট করতে হবে, একটু দাঁড়াই। তো যাই হোক, এই সময় না আমি একটা বেশ ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এই সময় আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। তো ভাই ট্রিপটা ভাই একদম সলিড ছিল। হ্যাঁ, এই ট্রিপটা একটা সলিড ছিল, কারণ এই ট্রিপটাতে আমি মোটামুটি ধরো 5 কিলোমিটারের মতো নিয়ে যাবো প্যাসেঞ্জারকে। হ্যাঁ, 5 কিলোমিটার নিয়ে যাবো। 5 কিলোমিটারে 210 টাকা ভাড়া পাচ্ছি। হ্যাঁ, 5 কিলোমিটারে 210 টাকা ভাড়া পাচ্ছি। তো এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি, এই জায়গাটা কিন্তু খুব একটা সলিড জায়গা না। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে বাস কেন ঝাড়ে এসে আমার ওরকম টাইপের জায়গা। তারপরে যে ট্রিপ পেয়েছি এটা হচ্ছে কপাল বলতে পারো। যাই হোক, ট্রিপটা নিয়ে যাই। নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হবে, কারণ প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে আগে ফোন করতে হবে। আমি এখন না যে আগের ট্রিপটা করেছিলাম, ওই আগের ট্রিপটাতে ওই হিসাব মতন একটু সামান্য লস হয়ে গেছে। হ্যাঁ, একটু সামান্য লস হয়ে গেছে। এই কারণেই লস হয়ে গেছে, কারণ ট্রিপটাতে আমি দেখলাম ভাড়াটা ঠিকঠাকভাবে দেখায়নি। হ্যাঁ, ট্রিপটাতে না ভাড়াটা ঠিকঠাকভাবে দেখায়নি, মানে ভাড়াটা ঠিকঠাক দেখিয়েছে, মানে কিলোমিটারটা ঠিকঠাক দেখায়নি। দেখাচ্ছিল 5 কিলোমিটার, অ্যাকচুয়ালি ওটা 6 কিলোমিটার ছিল। 5 কিলোমিটারেও 5 না 5.2 কিলোমিটার ছিল, কিন্তু যে দিকটা দিয়ে ছিল সেদিকটা হচ্ছে না মানে বিষাক্ত জায়গা। মানে বিষাক্ত জায়গা বলতে গেলে প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, ঠিক ওরকম একটা এরিয়ার মধ্যে থেকে ট্রিপটা ছিল, মানে যেখান থেকে গেলে আর কি পেছন ফেটে যাবে ওরকম এরিয়া। তো ভাই আমি অত ক্লাচ করতে চাই না, আর ওই এরিয়া থেকে মানে 5.2 কিলোমিটার যেতে গিয়ে তেল পড়ে যাবে 7 কিলোমিটার, ওর থেকে 6 কিলোমিটারের জার্নি বেস। তো ওইটা ভেবে আমি 6 কিলোমিটারেই নিয়ে গেলাম, কি আর করা যাবে, কিন্তু 210 টাকা পেলাম আলটিমেটলি। মানে এই সময়টা খুব ইম্পর্টেন্ট টাইম, সেখানে একটু লস হয়ে গেল, মানে 250 টাকা হলে ভালো হতো। ঠিক আছে, কি আর করা যাবে। যাই হোক, এখন হচ্ছে আবার একটা নেক্সট ট্রিপ পেয়ে গেছি আমার বাড়ির দরজার সামনে। হ্যাঁ, 4 কিলোমিটার নিয়ে যাবো, 175 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটারে 175 টাকা। এখানে ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার না 190, প্রথমে 200 করলাম, আমাকে রিকোয়েস্ট ডিক্লাইন করে দিল। তবে ফের একটু কমিয়ে 190 করলাম, ফের ডিক্লাইন। তারপর দেখলাম না, এই প্যাসেঞ্জার অত টাকা দেবে না, এর থেকে ভালো 175 নিয়ে ওই দিকটাতে বেরিয়ে যায়, বাড়ির দিকে বেরিয়ে যায়। কারণ এখন সময় হয়ে গেছে অনেকটাই রাত, তাই ভাবলাম বেশি সময় নষ্ট না করে টুক করে বেরিয়ে যাই। তা প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করতে হবে। এইসব প্যাসেঞ্জারদের আমার একদম পছন্দ নয়, যাদেরকে ফোন করে করে ডাকতে। তো মোটামুটি আজকের ব্যবসা শেষ। হ্যাঁ, ব্যবসা শেষ হয়ে গেল।
আর এখন অব্দি আমি ইনকাম করেছি 1300 টাকা। 1300 টাকা ইনকাম করে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি বলতে লাস্ট ট্রিপটা তো বাড়ির দিকেই নিয়েছিলাম, জেনে শুনেই নিয়েছিলাম। কারণ আজকে ফার্স্ট ট্রিপটা একটু দূরে পিক আপ করতে গেছিলাম, অলমোস্ট 1.5 কিলোমিটার গেছিলাম। তো আমি 1 কিলোমিটার বেশি যাই না, তারপরে দুটো ট্রিপও আমি 2 কিলোমিটার গেছি। এরমভাবে অনেকটাই আর কি তেল নষ্ট করেছি। তো ভাবলাম যে রাতেরবেলা ট্রিপটা একদম ঘরের সামনে অবধি হলে ভালোই হবে। তো সেটা ভেবে ঘরের সামনে অবধি আমি ট্রিপ নিয়ে চলে এলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় আমার এখানে আসা উচিত হয়নি, কারণ এখান থেকে তো ট্রিপ পাবো না জানি। আর সত্যি কথা বলতে না, কাজ করতে এনার্জি লাগছে না। গত 2 দিন ধরে কাজ করার কোনো এনার্জি লাগছে না, এত বেশি গরম বাইরে। মানে গাড়ি চালাতে না ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন ঘরেতে গিয়ে রিল্যাক্সে চিল করে এসি চালিয়ে একদম রিল্যাক্সে গেম টেম খেলি, সিনেমা দেখি, এরমভাবে সময় কাটাই। মানে গাড়ি চালানোর কোনো এনার্জিই লাগছে না, বুঝতে পারছি এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি। আর আমার যদি কত খরচা হয়েছে বলো 1300 টাকা থেকে, 1 টাকাও খরচা হয়নি। 1300 টাকাটা পুরো নেট ইনকাম হয়েছে। নেট ইনকাম কী করে হয় সেটা তোমাদের আগের দিন আমি বুঝিয়েছিলাম, নেট ইনকাম কী করে হয়। যেমনটা ধরে নাও, আগের দিন একটু ভালো ব্যবসা হয়ে গেছিলো, তার জন্য এক্সট্রা 500 টাকার গাড়িতে তেল ভরে রেখেছিলাম। তো ওই তেলে আজকের বিজনেস হয়ে গেল। এবার প্র্যাকটিক্যালি যদি বলি কত টাকা তেল খরচা হয়েছে, খুব বেশি হলে 250-300 টাকা তেল খরচা হয়েছে, কারণ 40 কিলোমিটার গাড়ি চালিয়েছি। 40 কিলোমিটার গাড়ি চালালে 250 টাকার বেশি তেল খরচা হয়নি, 250 থেকে 300 টাকা, এর বেশি তেল খরচা হয়নি। তো 40 কিলোমিটার গাড়ি চালিয়ে 1300 টাকা ইনকাম করেছি। এখান থেকে কোম্পানিকে 100 টাকাও দিয়ে দিই যদি, তো 1300, 300, 100, 400 টাকা খরচা করলো, 900 টাকা নেট ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, নেট 900 টাকা ইনকাম হয়ে গেছে। তো ভাই বিকেল 5টা 5:30টায় কাজে বেরিয়ে 900 টাকা ইনকাম করেছি, যথেষ্ট ভালো ইনকাম করেছি। তাও তোমাদেরকে মানে কী বলবো, বেশ ঠিকই আছে। আর এখন বাড়ির দিকে আসার কোনো ইচ্ছা ছিল না, তাও ভাবলাম যে যাই, বাড়ির দিকে যাই। ওখান থেকে যদি ট্রিপ পাই তো করবো, নয়তো আগে খাবো গিয়ে, সবার আগে খিদে পাচ্ছে প্রচণ্ড। আর রাস্তার না হাউজি খুঁজি খাবার খেতে আমার একদম বিরক্ত লাগে। এর থেকে বাড়িতে না দুখানা ডিম দিয়ে ডবল ডিমের অমলেট বা 4খানা ডিম দিয়ে একটা অমলেট খাবো টিফিন হিসেবে, সেটা অনেক বেশি বেটার এবং অনেক বেশি হেলদি হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো, টাটা, বাই বাই।